হচ্ছে সানডে। আজকে যাচ্ছি আমি মাসির বাড়িতে। আমার দাদা নতুন ফ্ল্যাট নিয়েছে আর আজকে হচ্ছে তারই গৃহপ্রবেশ। সো অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, 6:30 নাগাদ উঠে গেছি। সো এখন স্নান করতে যাব আর আজকে সারা দিনের ব্লগটা আমি করব, গৃহপ্রবেশ ব্লগ। তো প্রথমে ভেবেছিলাম হাউস ট্যুর দিয়ে দেবো, বাট দেন আমি ভাবলাম যে আগে গৃহপ্রবেশের ব্লগটা তোমরা দেখে নাও, ওখানে কিছু কিছু ক্লিপিংস দেখতে পারবে বাড়ির। বাট একটা ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করব রুম ট্যুর নিয়ে। অনেক সুন্দর করে সাজিয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো, বাট সেটা কয়েকদিন বাদে। আমার গেট রেডি শ্যুট করার আছে, দেন এই একটা বড় ব্লগ শ্যুট করতে হবে। আমার ফোনের ওপর প্রচুর চাপ পড়ছে, তো এখন আর বেশি কথা বলছি না। তো চলো এবার তোমাদের দেখাই যে আমি কি পরে যাব। আমার কিন্তু প্রথম থেকেই প্ল্যান ছিল যে শাড়ি পরবো, তো শাড়ি ব্লাউজ সব কিছু আমি নতুন কিনেছি। তো দেখো এই কালারটা কতটা সুন্দর, মিষ্টি একটা পিচ কালার। এই শাড়িটার যদি তোমাদের কারো লিঙ্ক লাগে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর দেখাই এটার সাথে আমি কি ব্লাউজ পরবো। আমি এই যে দেখছো একটা হোয়াইট কালারের, এটাও মিশো থেকেই নেওয়া, এই ব্লাউজটা নিয়েছিলাম একটু কন্ট্রাস্ট করে পরবো বলে। তোমরা আমার চ্যানেলে গিয়ে কমিউনিটি পোস্ট অপশনে যাবে, ওখানে দেখবে যে আমি শাড়ি ব্লাউজ এছাড়া জুয়েলারি সব কিছুরই লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই শাড়ি ব্লাউজ পরে আমি যতগুলো ভিডিও পোস্ট করেছিলাম সব কটাই ভাইরাল গেছে, তোমরা এত পছন্দ করেছো, পুরো লেগেছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আউটফিট চেক। কি অবস্থা, এই যে আউটফিট চেক, এই ইয়ারিংটা পরলাম আর একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো আমাদের সবার রেডি সেডি হয়ে যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, ঠাকুরমশাই এসে গেছিলেন, পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো সেটারই আমি গিয়েই তাড়াতাড়ি করে ভিডিওস নিচ্ছিলাম। তো আমরা যাওয়ার পরেই অঞ্জলিও স্টার্ট হয়েছিল, আর যেহেতু আমরা কিছু না খেয়েছিলাম সো আমরা সবাই অঞ্জলিও দিয়েছিলাম। আর অঞ্জলি দেওয়ার পর এদিকে তো বাবা ফুল লাগাচ্ছে গেটে। গৃহপ্রবেশ বলে কথা, একটু গেটে ফুল না লাগালে তো নতুন বাড়ি মনেই হবে না, তাই না? আর দেখবে বাড়ির দরজায় ফুল লাগালে দেখেই মনে হয় যে গৃহপ্রবেশ বা পুজো রয়েছে। যদিও আরও বেশি যদি ফুল থাকতো তাহলে আরও সুন্দর করে সাজানো যেত, বাট তাও এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এদিকে তো আমার বাবা ফটো তুলতেই ব্যস্ত, আর আস্তে আস্তে অনেক লোকজন আসা শুরু করে দিয়েছিল। আর তোমরা যারা আমার বাবার বার্থডে ব্লগটা দেখেছিলে তারা নিশ্চয়ই চিনতে পারছো, এই পাঞ্জাবিটা আমি বাবাকে বানিয়ে দিয়েছিলাম, মানে হাতে এঁকে দিয়েছিলাম। যেমনটা তোমরা দেখলে যে মেন গেট থেকে ঢুকে এই ঘরটা পড়ে, আর এই ঘরটাই হচ্ছে ঠাকুর ঘর। যেহেতু আজকের দিনে বাড়িতে অনেক লোকজন ছিল, ঠিক করে তো ঘরটা দেখাতেই পারিনি। এরপরে যখন হাউস ট্যুর দেবো তখন সব কিছু দেখাবো তোমাদেরকে। বেসিক্যালি এই ভিডিওসগুলো আমার কাছে 1 মাসেরও বেশি সময় ধরে রয়েছে। আমি এডিটিং করে পোস্ট করারই সময় পাচ্ছিলাম না, কারণ 1 মাসেরও বেশি সময় ধরে আমার সেমিস্টার এক্সাম চলছিল। তারপরেও কিছু ইস্যু হয়েছিল যার জন্য আমি অনেক দিন পোস্ট করি না, বাট এখন থেকে তো আমি রেগুলার ফর্মেই ভিডিও দিচ্ছি। আর এখানে দেখো আরতি হচ্ছিল অনেক ধরনের জিনিস দিয়ে, শাড়ি, ধুতি আর যা যা লাগে আরতি করতে, পাখা, ফুল, আরও অনেক কিছু দিয়ে আরতি হলো। তারপরে তো যজ্ঞ শুরু হয়ে গেছিলো। যেহেতু গৃহপ্রবেশের যজ্ঞ অনেক সময় লাগে, এটা পুরো ভিডিওটা তুললে তো অনেক বড় একটা ভিডিও হয়ে যেত, তো আমি ছোট ছোট পার্টে তোমাদের সব কিছুই দেখিয়েছি। পুজোর মাঝখানেই তো চলে এসেছিলো ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর রসগোল্লা ছিল। আর এখানে তো আমার দাদা সার্ভ করছে, কারণ বাড়ির সবাই খুবই বিজি ছিল পুজো নিয়ে। আর আমি তো এই যে খেতে বসে গেছি একদম আগে, কারণ আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে বাবা আর আমি দুজন মিলেই খেতে বসে গেছিলাম। আর এর মধ্যেই তো অনেকেই আসা শুরু করে দিয়েছিল। আর এই সমস্ত ভিডিও করতে করতে তো আমার নিজের বাড়ির গৃহপ্রবেশের কথাও মনে পড়ে যাচ্ছিল, বাট তখন আমি খুবই ছোট ছিলাম, আর তখন তো বলতে গেলে সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না, সো তখন তো ভিডিও করা একদমই হয়নি। তো এইখানে তো আমি খুব ভালো মতো ভিডিও করেছি। আর এর মধ্যেই যজ্ঞও শুরু হয়ে গেছে, দেখো ওই জায়গাটা যজ্ঞ করছেন ঠাকুরমশাই। আর যজ্ঞ করার পর একটা রিচুয়াল আছে, এই যে দেখছো শান্তির জল, এটা পুরো বাড়িতে ছিটিয়ে দিতে হয়, মানে ফ্যামিলি মেম্বাররা মিলে একসাথে এটা করতে হয়। দেখছো এখানে মাসি, আমার দাদা আর মেশো 3 জন মিলেই যাচ্ছে, আর সাথে ঠাকুর মশাই নারায়ণ নিয়ে যাচ্ছেন। আর এই ক্লিপটাতে সাউন্ড অ্যাড করার কারণই হচ্ছে দেখো মেশো কত জোরে আর কত সুন্দরভাবে শঙ্খটা বাজাচ্ছে। আমি তো ট্রাই করলেও এত জোরে শঙ্খ বাজাতে পারবো না। আর এদিকে তো প্রায় পুজো শেষের দিকে, মানে বলতে গেলে পুজো শেষই। আর এখানে দেখছো সমস্ত কিছু রয়েছে সিন্নির জন্য, মানে এটাই মেন, নারায়ণ পুজোর পরে ঠাকুরকে প্রসাদ হিসেবে সিন্নি দেওয়া হয়। আর যাদের বাড়িতে নারায়ণ পুজো হয় তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বললাম।
আর এখানে তো আমার বাবা বসে গেছে সিন্নি মাখতে, কারণ আমার বাবা কিন্তু খুব দারুণ সিন্নি মাখে, খুবই টেস্টি হয় খেতে। ফুটেজ খাওয়ার বেশি করে। বন্ধুগণ তোমরা এখন দেখো আমার বাবা এখানে সিন্নি মাখছে, এই যে চটকে চটকে সিন্নি মাখছে একদম। বাকি এদিকে তো আরও ফল প্রসাদ আছে, কিন্তু আমার তো লুচি তরকারি খেয়েই পেট ভরে গেছিলো, এগুলো আর খাবো কি। আবার এখানে চলে এলাম সবার সাথে গল্প করার জন্য, কারণ দেখো এই রকম ধরনের অনুষ্ঠান হলেই সবার সাথে দেখা হয় আর গল্পগুজব হয়, এছাড়া তো কারোর বাড়ি তেমন একটা যাওয়াও হয় না আর দেখাও হয় না কারোর সাথে। আর এদিকে তো আমি আমার নিজের লুক নিয়ে একটু ফ্লেক্স মারছি। সেদিনকার মেকআপটা যে আমার কি পছন্দ হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না, আমি নিজেই খুব অবসেসড হয়ে পড়েছিলাম আমার মেকআপের প্রতি। দেখো তোমরা নিশ্চয়ই ভাবছো এই বার্থডে ভ্লগটা কোথা থেকে চলে এলো গৃহপ্রবেশ ভ্লগের মাঝখানে। অ্যাকচুয়ালি এই দিনে আমার দিদির মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। সেদিনকে বার্থডে ছিল না, ছিল আরও এক সপ্তাহ বাদে, কিন্তু যেহেতু এখানে সবাই প্রেজেন্ট আছে তার জন্য সেদিনকেই বার্থডেটা সেলিব্রেট করা হয়। আর এখানে তো আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি, আমরা সবাই মিলে গিয়ে কেক নিয়ে এসেছি, সো খুব মজা হয়েছিল। জাস্ট ভিডিওটা দেখো তাহলেই বুঝবে। আমি কিন্তু গত বছরেও আমার দিদির মেয়ের বার্থডে সেলিব্রেশনের ভিডিও আপলোড করেছিলাম, যেটা বড় করে হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ডিয়ার নদী নদী। এবার পুরোটা খেয়ে নাও। মামাকে খাও, এই আমিও সরি। তো তোমরা তো দেখলে এখানে কতটা মজা হচ্ছিল, আমরা প্রচুর মজা করেছি। গৃহপ্রবেশ প্লাস বার্থডে সেলিব্রেশন সব একসাথে হয়েছে। এর মধ্যে আমি একটু উপরেও এসেছিলাম, মানে যে বিয়েবাড়িটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে, আমার দাদার ফ্ল্যাটের একদম পাশের বাড়িটাই বিয়েবাড়ি, সো কোনো প্রবলেমই হচ্ছিল না বারে বারে যাতায়াত করতে। সো একটু উপরে এলাম, দেখছিলাম সবাই খেতে বসলো কিনা। আর প্রথম দিকের ব্যাচগুলোতে তো আমি বসিনি, আমি সেকেন্ড থার্ড আর ফোর্থ ব্যাচে বসেছিলাম। আর কী কী মেনু হয়েছে তোমাদেরকে সব দেখাবো। আর প্রচুর লোকজন হয়েছিল, পুরো একদম বিয়েবাড়ির মতনই লাগছিল। তারপর আবার নিচে গেছিলাম, সবার ফটো তুলে দেবো বলেছি বলে দেখো সবাই কিরকম লাইন দিয়ে বসে গেছে, সো সবার সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম। তুলে নিয়েছি সবার উঠে। আর তারপর আমি বেলার দিকে খেতে বসেছিলাম, অনেক খিদে পেয়ে গেছিলো, সো বেশি ভিডিও আর করতেই পারিনি তেমন, বাট ছোটো ছোটো ক্লিপস নিয়েছি খাওয়ার। তো প্রথমেই তো দিয়েছিল সাদা ভাত, পোস্তর বড়া আর লেবু, আর সেটা সার্ভ করা হয়েছিল কলা পাতার মধ্যে, আর দিয়েছিল মাটির গ্লাসে, এটা কিন্তু একটা স্পেশালিটি ছিল। আর এটার আইডিয়া আমার দাদার ছিল, একদম ট্র্যাডিশন মেনে আগেকার দিনের মতন করে করা হয়েছিল। তারপর দিয়েছিল নবরত্নর ডাল, আর আমি লেবু দিয়ে খাচ্ছিলাম যেটা। এরপরেই চলে এলো আলু ফুলকপির তরকারি, একদম কষা কষা করে করেছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর তারপরে দিয়েছিল ইঁচড়ের তরকারি, একটু ঝাল ঝাল করে, বাট খেতে তো খুবই টেস্টি হয়েছিল। আর জানো তোমরা, আমি ফার্স্ট টাইমের জন্য কলা পাতায় খেয়েছি, তোমরা কারা কারা কলা পাতায় খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর তারপরে ছিল চাটনি আর পাঁপড় ছিল, চাটনিটাই ফ্রুট চাটনি, খুব টেস্ট করে করেছিল। আর এরপর ছিল আমার ওয়ান অফ দ্য ফেভারিট মিষ্টি, উইচ ইজ রসমালাই, আমার খুব পছন্দের। আর তারপর ছিল গুড়ের কালাকাঁদ, মিষ্টি দইও ছিল, যেটার ক্লিপস নিতে আমি ভুলে গেছি। সো দ্যাটস ইট।